বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি রসনার বাসনাতে আবার একটা নতুন রেসিপি করে দেখাবো। এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামগুলোকে সরু সরু লম্বা করে কেটে নিয়েছি। আমার কাছে 3 রকমের ক্যাপসিকাম ছিল, আপনার কাছে যেরকম থাকবে সেই সবজি দিয়েই আপনি বানাতে পারেন। আমার কাছে যেহেতু 3 রকমেরই ক্যাপসিকাম ছিল তাই আমি 3 রকমেরই ক্যাপসিকাম নিয়েছি। একটা ছোট সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এবার আদাকে আমি কুচিয়ে নিচ্ছি, সরু সরু করে লম্বা করে কুচিয়ে নিচ্ছি। রসুনটাকে কুচিয়ে নিলাম, 3-4টে রসুন নিয়েছি। এবার সকালের আমার কিছুটা বাঁধাকপি রান্না ছিল, এটা আর কেউ খায়নি। এবার এটাকে আমি কিছু একটা ব্যবস্থা করব, তার জন্য আমি 3 চামচ দিলাম ময়দা আর 2 চামচ আমি দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। আর একটু দেব লঙ্কার গুঁড়ো, কারণ আমি এটার মধ্যে আদা রসুন দিয়েই সকালবেলা রান্না করেছিলাম। সমস্ত গরম মশলা, হলুদ, জিরে সমস্ত কিছুই দিয়েছিলাম। এখন তার জন্য আমি আর কোনো মশলা দিলাম না। এই ময়দা আর কর্নফ্লাওয়ার আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি এটাকে মেখে নিলাম। এটা চাইলে আপনারা এমনি বাঁধাকপির পাতা দিয়েও করতে পারেন। আমার যেহেতু বাঁধাকপিটা রান্না করা ছিল, কেউ আর খাচ্ছে না, এবার এটা এতটা ফেলে দিতে গায়ে লাগে, তাই এটাকে আমি মাথা খাটিয়ে একটা ব্যবস্থা করে ফেলছি, যেটা সবাই যেন খেয়ে ফেলে, যাতে ফেলা না যায়। এবার আমি ছোট ছোট বলের মতন এটাকে বানিয়ে নিচ্ছি। পুরো বাঁধাকপির মিশ্রণটাকে আমি ছোট ছোট বলের আকারে বানিয়ে নেব। আপনারা সাইজ মতো বানাবেন, কেউ ছোটো বানাতে পারেন, একটু বড়ও বানাতে পারেন, যেরকম আপনাদের পছন্দ মতো আমি এটা পুরোটা বানিয়ে নেব। বানানো হয়ে গেছে আমার। এবার আমি একটা ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিলাম, 2 চামচের মতো। এখানে আমি সাদা তেল দিয়ে রান্নাটা পুরোটা করব। এখানে আমার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। তেলটা গরম হয়ে গেলে পর এই তেলের মধ্যে আমি তেলটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে মিশিয়ে দিলাম, ছড়িয়ে দিলাম। পুরো তেলটা গরম হয়ে গেলে পর এর মধ্যে এবার আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো আমি ভেজে নেব দিয়ে। চাইলে আপনারা বড়াগুলো এয়ার ফ্রায়ারেও ভেজে নিতে পারেন। আমি এখানে অল্প তেল দিয়ে ফ্রাই প্যানেই ভেজে নিচ্ছি। হালকা এক পাশ ভাজা হয়ে গেলে আমি আরেকটা পাশ উল্টে দেব। পুরো বড়াগুলোকেই আমি গোল করে ঘুরিয়ে ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে আমি এপাশ ওপাশ ঘুরিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে বড়াগুলো, এবার আমি তুলে নিচ্ছি প্রত্যেকটা বড়া। এভাবে বানালে কি হবে, কেউ বুঝতেই পারবে না যে সকালের বাঁধাকপি। এ বলবে খাবো না, ও বলবে খাবো না, তাই বলার কোনো জায়গাই থাকবে না। এভাবে যদি করেন কেউ বুঝতেও পারবে না যে সকালের বাঁধাকপিটাই আপনি রান্না করেছেন বিকালে। সবাই চেয়ে চেয়ে খাবে এই রেসিপিটা। এবার আমি কড়াইয়ের সবটা তোলা হয়ে গেল, আমি এটা ভাজা হয়ে গেছে। দেখুন আমি একটু সাজিয়েছি যাতে দেখতে ভালো লাগে বলে। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই একই ফ্রাই প্যানের মধ্যে আমি আবার 1 চামচ সাদাই তেল দিলাম। এখানে সর্ষের তেল আমি ব্যবহারই করব না, সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা এবার এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি ভেজে নেব। এবার একটু নাড়িয়ে তেলের সাথে একটু হালকা ভেজে নিচ্ছি। এবার ওর মধ্যে দেব রসুনটা যে কুচিয়ে রেখেছিলাম, সেই রসুন কুচিটা দিয়ে দিলাম। আদা কুচোটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু তেলের সাথে নেড়ে দিচ্ছি। খুব বেশি ভাজবো না, হালকাই ভাজা থাকবে এটা, লাল করে ভাজবো না আমি, তাহলে বেশি কালো হয়ে যাবে। বেশি ভাজবোই না আমি, এটা একটু অর্ধেক ভাজা হবে। এবার ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়েও আমি বেশি ভাজবো না, কারণ এর রঙটা তাহলে চেঞ্জ হয়ে যাবে আর খাদ্যের গুণাগুণ নষ্ট হয়ে যাবে। তাই এগুলো একটু অল্প ভাজবো, একটু নাড়িয়ে চাড়িয়ে কোনো রকম একটু নরম হলে পরেই আমি রান্নাটা করে নেব। হালকা করে ভাজবো আমি, খুব বেশি ভাজার দরকারও নেই। মোটামুটি হয়ে গেছে ভাজা।
এর মধ্যে আমি 3-4 চামচের মতন টমেটো সস দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে টমেটো পিউরিও দিতে পারেন, কিন্তু টমেটো সস দিলে এর টেস্টটা খুব ভালো হবে, তাই আমি টমেটো সসই দিলাম। দিয়ে একটু ক্যাপসিকামগুলোর সাথে মিশিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভাজতে বসিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, খেতেও অপূর্ব লাগবে, রুটি ভাত যার সাথে ইচ্ছা আপনারা খেতে পারেন। আর একটু আমি দিলাম চিলি সসও 2 চামচের মতো দিলাম। দিয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার মিশিয়ে দিচ্ছি। সমস্ত মশলা আর ক্যাপসিকামগুলোকে ভালো করে মিশিয়ে আমি দিচ্ছি। একটু ফুটে উঠে যাওয়ার পর আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা বুঝে দেবেন, কারণ সস দিচ্ছেন তো, নুন যাতে বেশি না হয়ে যায় সেটা বুঝেই নুনটা দেবেন আপনারা। এটা বেশিক্ষণ রান্না হতে লাগবে না, যতক্ষণ বড়া ভাজতে সময় লেগেছে অতক্ষণ সময় লাগবে না, খুব ঝটপট তৈরি হয়ে যাবে। এবার বড়াগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বড়াগুলো দিয়ে ভালো করে সসের সাথে মিশিয়ে দিচ্ছি। এটা বেশি ঝোল হবে না, গা মাখা হবে, তবেই খেতে ভালো লাগবে। বেশি ঝোল হয়ে গেলে আবার ভালো লাগবে না খেতে। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, বেঁচে থাকা তরকারি এরকম নানান রকম উপায়ে করে দেখবেন, যে আবার সবাই চেটেপুটে খাবে, খুব ভালো লাগবে খেতে। খেয়ে দেখবেন একবার, এভাবে বানিয়ে দেখবেন, তাহলে সকালের তরকারিটা নষ্টও হবে না। আমি এর মধ্যে কিছুটা ভিনিগার দিয়ে দিলাম, একটু টক মিষ্টি ঝালের স্বাদ আসবে, খেতে অপূর্ব লাগবে। বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খাবে এবং বুঝতেই পারবে না যে আপনি সকালে সেই না খাওয়া তরকারিটা দিয়ে বানিয়েছেন। এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে এবং একটা লাইক করে আমাকে জানাবেন কমেন্টসের মাধ্যমে যে কেমন হয়েছে, তাহলে আমি উৎসাহিত হব এবং আমার ভালো লাগবে। আমার ভিডিওগুলো পছন্দ হচ্ছে কিনা তাহলেও আমি বুঝতে পারবো। এভাবে বানানোর অনুরোধ রইল। কত অপূর্ব হয়েছে দেখুন, তৈরি হয়ে গেছে। যেমন দেখতে সুন্দর হয়েছিল তেমনি খেতেও খুব সুন্দর হয়েছিল।